আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে। কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর 141 থেকে 210 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল 5টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন। এর আগে গতকাল শুনানির দ্বিতীয় দিনে 58টি আপিল নামঞ্জুর করেছে কমিশন। এছাড়া 7টি আবেদন নামঞ্জুর এবং 6টি আবেদনের শুনানি অপেক্ষমান রাখা হয়েছে। শুনানির প্রথম দিন শনিবার 52টি আপিল নামঞ্জুর করা হয়। সব মিলিয়ে গত 2 দিনে শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, আগামীকাল 211 থেকে 210 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অবস্থিত গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীর উপস্থিতি ও অবকাঠামোগত বিষয়াদি ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের, মোহাম্মদ মাসুদ রানা, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি তৈরি করা হয়েছে। 21 জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরের দিন 22 জানুয়ারি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। 21 জানুয়ারি তিনি আকাশপথে সিলেটে এসে পৌঁছাবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তফসিল অনুযায়ী 21 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর 22 জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। 21 জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন 22 জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা 11টায় তিনি সিলেট নগরীর চৌহাটা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শাস্তাগঞ্জে আরও 2টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী 18 এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং হজ প্যাকেজ ও গাইডলাইন 2026-এর নির্দেশনা পালন করতে হবে। গতকাল এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী 3টি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন 2026 অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে 20% প্রি হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে 30 থেকে 50% হজযাত্রী পাঠাতে হবে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন রোধে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে নিরপেক্ষভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন এর আয়োজন করে। অনিবার্য কারণে 54তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর উপ অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগী
প্রতিযোগিতার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী উপ অঞ্চল পর্যায়ের খেলাগুলো আগামী 17 জানুয়ারি থেকে শুরু হয়ে 19 জানুয়ারি পর্যন্ত চলবে। অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 21 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতার চূড়ান্ত বা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে 25 থেকে 30 জানুয়ারি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সূচি মোতাবেক প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের সকল শিক্ষা বোর্ড এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দিনের প্রথম খেলায় সিলেট টাইটান্স টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্যাট করছে রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস খেলবে রাজশাহী ওয়ারিয়র্স এর বিরুদ্ধে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 40 এবং সূর্য অস্ত যাবে 5টা 23। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।